তো গাইস ফাইনালি আবার চোর ডাকাতের মতো মুখ ঢাকা সিজন চলে আসলো, মানে আর কি আস্তে আস্তে আসছে। আর তোমাদের ভাই যেমন মাস্ক পরলে চোর ডাকাতের মতো লাগে, সেরকম না পরলেও কেমন হ্যান্ডসাম তোমরা তো জানোই। ওর মুখটাই কোন বেকা বাড়া, ভালো লাগে। আর এই করতে করতে আবার একটা লোক যত রাজ্যে সব তার কুঁচানো একটা চিকে ভরে দিয়ে চলে গেছিলো, সেগুলো আর কি এক এক করে সব চেক করতে লেগেছিলাম। আর তোমরা নিশ্চয়ই জেনেই থাকবে দড়ির মতো এক গাদা মাল যদি সব জড়ি জারি থাকে, সেগুলো খুঁজাখুঁজি করে আবার জোরাজুরি করতে কতটা বিরক্ত লাগে। তারপরেও খদ্দের ডিমান্ড বলে কথা, তাই প্রায় সব ঠিক করে দিয়েছিলাম জোরাজুরি করে। তারপর আবার একজন সন্ধ্যাবেলা না বলতেই ব্রেকফাস্ট নিয়ে এসে হাজির করেছিল, মানে আর কি মিনির যত সব মাল মশলা নিয়ে এসে হাজির করে দিয়েছিল, সেগুলো আবার ঘষাঘষি চেঞ্জ ফেঞ্জ করতে লেগেছিলাম। এইসব করার পরে আবার চোর ডাকাতের মতো বেরিয়ে পড়েছিলাম, চুরি করতে নয় বাড়ির দিকে বেরিয়েছিলাম। আর বাড়ি যেতে যেতে আমাদের এখানে আবার রাস শুরু হয়ে গেছে। প্রথম দিনে এসে ড্যান্স না কি হচ্ছিল সেটা একটু হালকা করে দেখছিলাম। আর তোমাদের ভাইকে তো জানোই কত ভদ্র, তাই সামনের গেট দিয়ে ঢুকে একদম পেছনের গেট দিয়ে আবার বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। তো এখন বাড়ি যাই, তোমার ফটো সাবস্ক্রাইব করে দাও তো ভাই।